হাই, এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমি দেখাবো একটা কফি শপের ওয়েবসাইট কিভাবে ডিজাইন করা হয়। অ্যাকচুয়ালি এটা একটা ভিডিও না, এটা একটা সিরিজ হতে যাচ্ছে। কারণ একটা ওয়েবসাইটকে আমি কিছু সেকশনে ভাগ করে নিয়েছি, যে সেকশনগুলা নিয়ে এক একটা ভিডিও তৈরি হতে যাচ্ছে, যেন আপনাদের ভিউয়ার্সের সুবিধা হয় উম, ভিডিওগুলা দেখার ক্ষেত্রে। মনে করেন একটা ভিডিও হয়তো বা 6 থেকে 7 মিনিট বা 10 মিনিট গেল, তো আপনি ছোট ছোট ভিডিও দেখে ফেলতে পারেন। এবং এই ভিডিওগুলো কার জন্য? ধরেন আপনি হচ্ছে একজন শপ ওনার, একজন বিজনেসম্যান, অথবা হচ্ছে আপনার ছোটখাটো একটা বিজনেস আছে। আপনি হয়তোবা একটা ছোটখাটো শপ আছে, কফি শপ আছে, রেস্টুরেন্ট আছে, অ্যান্ড আপনি চাচ্ছেন আপনার একটা ওয়েবসাইট বানানোর জন্য। তো ওয়েবসাইট বানাতে গেলে আপনার হচ্ছে মেনলি দুইটা স্টেপ ফলো করা হয়। একটা হচ্ছে ডিজাইন, ডিজাইনের পরে করা হয় ডেভেলপমেন্ট। যেমন একটা বাড়ি বানাতে গেলে আমাদের প্রথমে বাড়ির নকশা করা লাগে, দেন হচ্ছে ওই নকশা অনুযায়ী আমরা ওইটা বানানো শুরু করি। তো সেরকম ভাবেই আমাদের ওয়েবসাইট বানাতে গেলে ফার্স্টে ডিজাইনটা করে নিলে ভালো হয়। আপনি অ্যাকচুয়ালি দেখতে পারেন যে ওয়েবসাইটটা কেমন হবে, কেমন ফিল দিতেছে। আপনি খুব তাড়াতাড়ি চেঞ্জও করতে পারেন ওই ডিজাইন করার সময় আপনার ইচ্ছা মতো। অ্যান্ড দেন ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে আপনার পছন্দ হলে দেন হচ্ছে ডেভেলপমেন্ট। ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি ডিজাইনের একটা সিরিজ বা বলতে পারেন 4-5টা ভিডিও মিলে একটা আমি ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো, যেন আপনিও ডিজাইন করতে পারেন। আচ্ছা, ফার্স্টে দেখাই ওয়েবসাইটটা কেমন, বা ওয়েবসাইটটা কেমন হয়, কেমন একটা ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো আমি। তাহলে আমি হচ্ছে একটু দেখাই। এই সফটওয়্যারটার মাধ্যমে হচ্ছে ডিজাইন করা হয়। আমি এখন আছি হচ্ছে গুগল ক্রোমে, একটা ব্রাউজারে, অ্যান্ড ব্রাউজার থেকে হচ্ছে figma.com-এ আছি। figma.com এটা হচ্ছে একটা ওয়েবসাইট, বলতে পারেন একটা সফটওয়্যার ওয়েবসাইট অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এটা ওয়েবসাইট থেকেই আপনি একটা ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে পারবেন লগ ইন করার পরে। আপনি চাইলে ইউটিউবে লগ ইন কীভাবে করতে হয় এবং ইনিশিয়াল কি একটু এদিক সেদিক একটু দেখে ফেলতে পারেন 10-15 মিনিটে, হয়তো বা একটা 20 মিনিটের ভিডিও দেখে। আর যদি আপনি এগুলো না করতে চান, তাহলে হয়তো একজন ডিজাইনারকে হায়ার করে ফেলতে পারেন। হ্যাঁ, আহ, ঠিক আছে। এটা হচ্ছে এই সেই ওয়েবসাইটটা যেটা আমি অ্যাকচুয়ালি ডিজাইন করে দেখাবো। তো ওয়েবসাইটটা এই যে, এটা হচ্ছে ফার্স্ট পেজটা। যে ওয়েবসাইটে আপনার ঢুকলে কোন পেজটা প্রথমে দেখা যাবে, সেই পেজটাই হচ্ছে এইটা। এটা হচ্ছে এই যে পেজ, প্রথমেই আছে কিছু হিরো ইমেজ। আচ্ছা, এটার আমি হচ্ছে পিডিএফটা ডাউনলোড করে রাখছি, ওয়েবসাইটের ডিজাইনটার পিডিএফ ভার্সন। তো আমি এখান থেকে দেখাই। ফার্স্টে হচ্ছে আপনার ঢুকলে হচ্ছে একটা হিরো হিরো ইমেজ। আপনি চাইলে ইমেজগুলো চেঞ্জ করতে পারেন আপনার শপ অনুযায়ী। আপনারটা যদি কফি শপ হয়, কফি শপ হইলেই সবচেয়ে বেটার। আর যদি নাও হয়, আপনি যদি কফি শপ না হয় অন্য কোনো রেস্টুরেন্ট হয়, আপনি যদি চান অন্য একটা ইমেজ দিবেন, আপনি দিতে পারেন। টেক্সটগুলো চেঞ্জ করবেন, দিতে পারেন। টেক্সটগুলো বাংলাতে রাখবেন, তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এগুলো চেঞ্জ করা যায়, বাট স্ট্রাকচারটা এমন রাখেন, তাহলে ওয়েবসাইটটা দেখতে ক্লিন, সুন্দর দেখা যাবে। যেন মানুষ ঢুকে ফার্স্ট ইমপ্রেশনটা আপনার একটা ব্র্যান্ডের মতো তৈরি হয়। হ্যাঁ, ব্র্যান্ড যেরকম দেখবেন অ্যাপেল যে ওয়েবসাইটগুলো, অ্যাপেলের ওয়েবসাইট বলেন, যত ব্র্যান্ডেড ওয়েবসাইটগুলো অনেক ক্লিন হয়। হ্যাঁ, ক্লিন হয়, অত বেশি হিজিবিজি হয় না, অত বেশি ফাংশনালিটি ওরা রাখে না। ওরা যা চায় একবারে সিম্পল হয়, যেন একটা ইউজার ঢুকলে খুব সহজে তাদের ওয়েবসাইটের থ্রু ইনফরমেশন বলেন ওইগুলো পেয়ে যায়। তো ফার্স্টে ঢুকলে হচ্ছে এটা হোম পেজ। হ্যাঁ, এটাই প্রথম পেজটা। তারপরে এখান থেকে চাইলে কেউ অ্যাবাউট পেজে, সব পেজে কি কি কফি আছে ওইগুলাতে চলে যেতে পারে, লগ ইন করতে পারে, ব্লগসও করতে পারে। হ্যাঁ, ব্লগসের জন্য আপনি একটা পেজ রাখতে পারেন আপনার ওয়েবসাইটে। ঠিক আছে? তো এখানে হচ্ছে ওয়েবসাইটটা এরকম দেখা যাবে। অ্যান্ড দেন হচ্ছে কিছু ক্যাটাগরিজ আছে। আপনি হয়তো বা শুধু কফি না, কফির সাথে হয়তো কিছু স্ন্যাক্সও বিক্রি করেন, হয়তো বা কিছু ডেজার্টও আছে যেগুলো আপনারা সার্ভ করেন। ঠিক আছে? তো দেন হচ্ছে এগুলো আছে ক্যাটাগরিজ ওয়াইজ, চাইলে কেউ ঢুকে যেতে পারে, ক্যাটাগরিজ ওয়াইজ পেজ চলে আসবে ক্লিক করলে। দেন হচ্ছে কিছু কফি লিস্টিং করা আছে, আপনি চাইলে ইমেজগুলো চেঞ্জ করতে পারেন, প্রাইসগুলো বাংলাতে রাখতে পারেন। দেন হচ্ছে হ্যাঁ, তারপরে এই ট্যাক্সগুলো বাংলাতে রাখতে পারেন চাইলে। এগুলো চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই, জাস্ট একটু একটু চেঞ্জ করলে হয় নিজের মতো করে। বাট স্ট্রাকচারটা সেম যেন থাকে। যেমন কালারটা চাইলে চেঞ্জ করতে পারেন, বাট যেহেতু আমার ক্ষেত্রে ওয়েবসাইটটা খুবই সুন্দর, একটা স্মল
বিজনেসের জন্য ওয়েবসাইটটা পারফেক্ট। এর থেকে বেশি কিছু আপনার অ্যাডও করার প্রয়োজন নেই, আবার বাদ দেওয়ারও খুব বেশি কিছু আমি বাদ দেওয়ার মতো রাখি নাই। হ্যাঁ, আমি একবার এসেনশিয়াল যেগুলো বেসিক আগে ওইগুলাই রাখছি। হ্যাঁ, যতটা কম হিজিবিজি, যতটা কম ওয়েতে আপনার হচ্ছে অ্যাটলিস্ট একটা ওয়েবসাইট দাঁড়া করানো যায়, একটা ডিজাইন সুন্দর ডিজাইন করা যায়, একটা পারসেপশনটা যেন একটা ব্র্যান্ড ব্র্যান্ড ফিল আসে। হ্যাঁ, ঠিক আছে। দেন হচ্ছে আপনার এখানে কিছু ইমেজ দিয়ে কিছু টেক্সট আছে, হচ্ছে আপনার অনেক ক্যাটাগরিজ থাকতে পারে, ওইগুলো এক্সপ্লোর করতে বলতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে অ্যাবাউট আস আছে, এখানে হয়তো ইমেজটা আসে না, একটা ইমেজ ছিল এখানে। আচ্ছা, অ্যাবাউট আস আপনাদের সম্পর্কে হয়তো কিছু বললেন, চাইলে আপনারা বাংলাতেই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে সেকশনগুলো উপর নিচে করা যেতে পারে, আমি তো আপনাকে বানিয়ে পুরোটা দেখাবো, আপনি চাইলে একটা ডিজাইনার হায়ার করতে পারেন, আমাকে না, যে কোনো একটা ডিজাইনারকে হায়ার করতে পারেন আপনি চাইলে। বাংলাদেশে অনেকে ডিজাইন করে, অ্যান্ড অলসো বাহিরের দেশে যদি এরকম অনেক ভালো মডার্ন লুকিং ক্লিন ইন্টারফেস ব্র্যান্ডেড ওয়েবসাইট চান, অ্যাটলিস্ট আমি বাংলাদেশে যারা ডিজাইন করে অত ভালো এখনো পাই নাই। আছে কিছু হাতে গোনা কিছু ডিজাইনার আছে, ওদের প্রাইস অনেক হাই, অ্যান্ড স্বাভাবিক ওরা হচ্ছে স্বাভাবিকভাবে বিদেশের সার্ভিসগুলো দিয়ে থাকে, এরকম ওয়েবসাইট অ্যাকচুয়ালি বিদেশিরা বেশি পছন্দ করে। বাংলাদেশের ওয়েবসাইটগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে অনেকটাই আলাদা। কিছু ওয়েবসাইট আছে অনেক সুন্দর, অবশ্যই কিছু ওয়েবসাইট আছে। তো হ্যাঁ, এখানে হচ্ছে এই সেকশনটা যেটা আছে সেটা হচ্ছে আপনি চাইলে ওদের কাস্টমার থেকে, আপনার কাস্টমার থেকে ইমেল অথবা বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ মোবাইল নাম্বারটা অথবা হোয়াটসঅ্যাপের নাম্বারটা যদি আপনি কালেক্ট করতে পারেন, খুব আপনার জন্য সুবিধা হয়। তো যে কেউ এখানে নাম্বার দিয়ে হচ্ছে সাবস্ক্রাইব বা সাবমিট করলে আপনি নাম্বারটা আপনার কাছে চলে যাবে, আপনি প্রয়োজন মতো যে সময় মেসেজ করার প্রয়োজন ওই সময় মেসেজ করলেন। দেন সেকশন হচ্ছে রিভিউজ, আপনার হয়তো বা কিছু কাস্টমার রিভিউজ থাকতে পারে, ওইগুলো আপনি এখানে লিস্টিং করে দিলেন খুব সুন্দর করে। অ্যাকচুয়ালি অনলাইন দুনিয়াতে এখন না হচ্ছে এই রিভিউজ ছাড়া কেউ বিলিভ করে না বা কেনাকাটাটা খুব করতে চায় না। রিভিউজটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনি চাইলে রিভিউজটা এইখানে রাখতে পারেন, এটা এই সেকশনটা পরে নিয়ে আসতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইটের এন্ডিং, বেশি কিছু রাখিনি ওয়েবসাইটটা। অনেক ওয়েবসাইট আছে অনেক লং, অনেক ইনফরমেশন, এত ইনফরমেশন দিলে দেখবেন যে ইউজারের কি হাফওয়ে থ্রু করার পরে, মানে অর্ধেক আসার পরে তারা ওয়েবসাইট লিভ করে। তো এত বেশি ইনফরমেশন রাখার কোনো প্রয়োজন বোধ আমি করি না। রাখতে চাইলে যেমন এখানে অনেক লিস্টিং করে দেওয়া আছে, যেমন আপনাদের সম্পর্কে যদি আরও জানতে চাই অ্যাবাউট আস একটা পেজ থাকবে, ওই পেজে চলে যেতে পারে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস, আপনাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চায় ওই পেজে চলে যেতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনি এই যে উপরে যে পার্টটা আছে এইখানেও রাখতে পারেন, লিঙ্ক করে রাখতে পারেন পেজের। হ্যাঁ, এখানে চলে যাবে। তো এক পেজে সব কিছু রাখা একটা মানে দেখি না আমি, আপনি চাইলে রাখতে পারেন। অ্যান্ড ব্লগস যদি পড়তে যায় সেইখান থেকে চলে যেতে পারে। দেন হচ্ছে আরও আছে এফএকিউজ, কারো যদি নর্মাল কোনো কোশ্চেন থাকে যেগুলো রেগুলার কোশ্চেন তা এখান থেকে দেখে ফেলতে পারে, লোকেশন দেখতে পারে, কোন সময় খোলা রাখেন, কেরিয়ার্স আপ কোনো জব যদি লিস্টিং করতে চান ওয়েবসাইটে ওগুলো লিস্টিং করে রাখতে পারেন, যারা জব খুঁজতেছে তারাও এখান থেকে দেখে ফেলতে পারে। ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক দিয়ে রাখলেন, এখান থেকে আপনার ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক ওগুলা ভিজিট করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে সিম্পল ওয়েবসাইট, সিম্পল ক্লিন মডার্ন লুকিং অ্যান্ড হচ্ছে এসেনশিয়াল যেগুলো বেসিক জিনিসগুলো লাগে। আপনি স্মল যেহেতু আপনার এখন আপাতত এটা দিয়ে হচ্ছে আপনি ওয়ে মোর বিজনেস করতে পারেন। হ্যাঁ, একটা সুন্দর লুকিং ওয়েবসাইট ইজ মোর নিডেড দেন অনেক কিছু এক ওয়েবসাইটে। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই সফটওয়্যারটা, এখান থেকে হচ্ছে আপনি চাইলে হচ্ছে আমি দেখাই অ্যাকচুয়ালি এখানে যদি এটাতে ক্লিক করা, আমি অ্যাকচুয়ালি এটা লিঙ্ক দিয়ে দিব এই ফিগমা ডিজাইনটার। এটা চাইলে আপনি এখান থেকে চাইলে এই যে এক্সপোর্ট এখানে নিচে এই পাশে ব্যানারটাতে এসে এক্সপোর্ট করে ফেলতে পারেন। কিভাবে? পিএনজি আকারে, মানে একটা পিকচার আকারে এক্সপোর্ট করতে পারেন, পিডিএফ আকারে এক্সপোর্ট করতে পারেন। তারপরে কি করবেন? এক্সপোর্ট করার পরে আপনি হচ্ছে একটা ডেভেলপারের এই পিডিএফ ফাইলটা বা ডিজাইন ফাইলটা সবচেয়ে দিয়ে দিলে ভালো হয়। ওরা
খুব সুন্দরভাবে সেম টু সেম ওয়েবসাইট আপনাকে ডেভেলপমেন্ট বা তৈরি করে দিবে, হ্যাঁ, এই ডিজাইন অনুযায়ী। হয়তোবা তারা এটা আপনার ওয়ার্ডপ্রেসে করতে পারে, শপিফাইতে করতে পারে, লারাভেল, পিএইচপি, যে কোনো কিছুতে করতে পারে, কোনো এটাতে কোনো ঝামেলা নেই, ঠিক আছে? তো আরো কিছু দেখাতে চাই আমি। এটা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইটটা কেমন তা দেখাইছে, দেন হচ্ছে ওয়েবসাইট মেকিং প্রসেসটা অ্যাকচুয়ালি কি, প্রথমে করতে হয় ডিজাইন, তারপরে করতে হয় ডেভেলপমেন্ট। তো এটা অ্যাকচুয়ালি ডিজাইন, হ্যাঁ, এই কয়েকটা ভিডিও মিলে আমি ডিজাইনটাই দেখাবো। আপনি চাইলে কোনো ডিজাইনার হায়ার নাও করতে পারেন, চাইলে এই ডিজাইনটা ইউজ করতে পারেন, চাইলে কারো না হায়ার করে আমি যে কিভাবে বানাচ্ছি ওই বানানোর ওয়েতে আপনি আরেকটা ডিজাইন ক্রিয়েটও করতে পারেন দেখে দেখে। অ্যান্ড তারপরে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কি কি লাগবে এই ডিজাইনটা করতে। একটা কম্পিউটার লাগবে, অবশ্যই মোবাইলে আপনি ডিজাইন করতে পারবেন না, কম্পিউটার অবভিয়াসলি লাগবে, ঠিক আছে? দেন হচ্ছে ফিগমা, যে সফটওয়্যারটাতে আপনি ডিজাইন করবেন, এটা ব্রাউজারই আছে, এটা ফ্রি, এটা পেইড আছে, বাট আপনি ফ্রিটা দিয়ে চিন্তার বাহিরে কাজ করতে পারবেন। তো পেইড নিয়ে আপনার কোনো চিন্তাই করা লাগবে না, এটা ফ্রি দিয়েই আপনি অনেক কাজ করতে পারবেন। আমি যা দেখাবো সব ফ্রি। দেন হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটি ইউজ করি হচ্ছে লেখাগুলোর জন্য। আপনি বাংলা খুব ভালো ভালো লেখা চ্যাট জিপিটি থেকে আস্ক করলে খুব ভালো ভালো লেখা দিয়ে দিবে, ইভেন ইংলিশ বাংলা যাই বলেন। তারপর হচ্ছে আমরা যদি ডেভেলপে যাই, যদি আপনি জানতে চান পরে কি হয়, অ্যান্ড পরে হচ্ছে আমি অ্যাকচুয়ালি আরেকটা জিনিস দেখাই আপনাকে। এই যে চ্যাট জিপিটি কিন্তু আমিও যে লেখাগুলো এগুলো কিন্তু আমি এই যে আস্ক করে করে হচ্ছে হচ্ছে ওর থেকে নিয়ে নিছি, হ্যাঁ, এগুলা নিছি। আপনি চাইলে আপনার মন মতো দিতে পারেন অথবা চ্যাট জিপিটির সহায়তা নিতে পারেন, ঠিক আছে? আমি আস্ক করে করে হচ্ছে ডিসক্রিপশন, হেডলাইন, যত ক্যাচি হেডলাইন, ডিসক্রিপশন, এগুলো বাংলাতে বললে ও বাংলাতে দিয়ে দিবে। দেন হচ্ছে আমরা যদি এটা হচ্ছে ডেভেলপমেন্টে একটু যাই, কি কি দিয়ে ডেভেলপমেন্ট করা যেতে পারে। ওয়ার্ডপ্রেসের নাম শুনবেন, ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয়, পুরো বিশ্বে জনপ্রিয়, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারেন। দেন হচ্ছে শপিফাই, শপিফাই বাইরের দুনিয়াতে ই কমার্স বিল্ড করলে, ওয়েবসাইট বিল্ড করলেই শপিফাই, ঠিক আছে? ই কমার্সের জন্য শপিফাই। ওয়ার্ডপ্রেসে হচ্ছে ব্লগস, ই কমার্স ওইটাও করা হয়, অনেকেই করে বাহিরের দেশে। আর ওয়ার্ডপ্রেসে সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, এডুকেশনাল, ইনস্টিটিউশন, যা আছে সব। তারপরে যে কোনো আপনার হচ্ছে ওই যে লারাভেল বলে, পিএইচপি বলে, দেখবেন ফেসবুকে অনেকে সেল করতেছে লারাভেল, পিএইচপি এইসব ওয়েবসাইট, ওদেরকে ডিজাইনটা দিয়ে দিবেন, বলবেন যে এই ডিজাইন অনুযায়ী পারবে কিনা, সো কমিউনিকেশন করে আপনি করে ফেলতে পারেন, ঠিক আছে? দেন হচ্ছে হোস্টিং। আপনার হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্ট করার পর আপনার প্রয়োজন ডোমেইন অ্যান্ড হোস্টিং। আপনি ডিজাইন করছেন, ঠিক আছে, ডেভেলপমেন্ট করছেন, তৈরি করছেন, ঠিক আছে, এক জায়গায় তো ওয়েবসাইটটা রাখা লাগবে সবাই পাওয়ার জন্য, হ্যাঁ, এই হোস্টিংটা হচ্ছে ওইটা। আর ডোমেইনটা হচ্ছে ওয়েবসাইটের নাম, হ্যাঁ, আপনার নামটা কিনা লাগবে। তো আপনি হয়তো বা আমরা মানুষের নাম যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি খুবই ফ্রিলি, যে একজনের নাম আরো অনেকজন দিয়ে দিচ্ছে, কিন্তু অনলাইন দুনিয়াতে একটা নাম একটা ওয়েবসাইট ইউজ করতে পারবে। সো হ্যাঁ, একটা ওয়েবসাইট একটা ইউজ করতে পারবে। সো আপনাকে হচ্ছে ওটা কিনে আপনার নামে রেজিস্টার করে রাখতে হবে, ওটা হচ্ছে নামের ব্যাপার, ডোমেইনের ব্যাপার, ওইগুলো আপনি কিনবেন। অ্যান্ড হোস্টিংটা আপনার কিনতে হবে, এক জায়গায় রাখতে হবে ওয়েবসাইটটা। ওইটার জন্য আপনি যদি কি ব্যবহার করতে পারেন, হোস্টিংয়ের ব্যবহার করতে পারেন। আমি যদি আপনাকে একটু দেখাই, হোস্টিংয়ের প্রাইস হচ্ছে ওয়েব হোস্টিং, ওকে, প্রাইস দেখতে চাচ্ছি আমরা না, হোস্টিংয়ের প্রাইস, এইভাবে সার্চ দিবেন তো আপনি প্রাইস পেয়ে যাবেন, হ্যাঁ। প্রাইস হচ্ছে, আমি একটু দেখাই দিই, প্রাইসটা হচ্ছে $2.9 পার মান্থ, হ্যাঁ, ওইখানে ওদের ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি $2.99, মানে $3 পার মান্থ। কিন্তু এটা হচ্ছে শর্ত আছে, আপনার 48 মান্থের জন্য কিনা লাগবে একবারে। এই যে $2.99 পার মান্থ ওদের ওয়েবসাইট থেকে হোস্টিংটা কেনার জন্য, এই দেখেন, কিন্তু আপনাকে 48 মান্থের কিনা লাগবে, 48 মান্থ কিনা লাগবে, এর ছাড়া হবে না। তো পুরো প্যাকেজটা কিনা লাগবে, উইদাউট 1 মাসের কিনতে পারবেন না। তো এটা হচ্ছে ওদের প্ল্যান সবচেয়ে সর্বনিম্নটা। আর দেন হচ্ছে ওদের আরো যত বড় বড় প্ল্যান আছে, কিন্তু আমার মনে হয় স্মল বিজনেসদের জন্য এটাই ভালো।
দেন হচ্ছে আমাদের আছে হচ্ছে দেন হচ্ছে হোস্টিং এর পর আছে হচ্ছে ব্লু হোস্ট, আরেকটা হোস্টিং এর মতো ওয়েবসাইট, ওইটা তো হচ্ছে $2.95 পার মান্থ। আমি আহ, এটাও দেখাই দিই আপনাকে। এই যে এখানে হচ্ছে ওদের প্রাইসিং $2.95 পার মান্থ, এটা এক মান্থের জন্য। বাট নেক্সট মান্থে যখন আপনি সেম জায়গাটা কিনতে যাবেন বা একটা রিনিউ করার ব্যাপার থাকে, রিনিউ করতে যাবেন, তখন এটা হয়ে যাবে প্রায় 11.99, মানে $12 পার মান্থ, $12 পার মান্থ করে। তো আপনি এটা বাংলাদেশি টাকায় হচ্ছে কনভার্ট করে দেখতে পারেন। তো একটা হোস্টিং এ আবার আপনি 10টা ওয়েবসাইট হোস্ট হোস্ট করতে পারবেন, যেটা আপনার স্মল ওয়েবসাইটের দরকার নেই। আবার 10 GB এত এইগুলো পাচ্ছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিকটা, একবারে বেসিকটা। তো এগুলো ইউজ করতে পারেন, এটা হচ্ছে, এটা আপনার খরচ যাবেই, ঠিক আছে? এটা রাখতে যাবে পার মান্থ, এটা একটা খরচ থাকেই। তারপরে হচ্ছে আহ, আমি আপনাকে এখানে ডিজাইনটা তো অলরেডি দেখাইছি, কোন ডিজাইনটা অ্যাকচুয়ালি করব। অ্যান্ড আপনাকে দেখাইছি ডিজাইন করার পর ডেভেলপমেন্ট করা লাগে ওয়ার্ডপ্রেসে অথবা মানে অথবা লারাভেল, পিএইচপি, যা যা শপিফাই, ওইটাতে ডেভেলপমেন্ট করা লাগে। দেন হচ্ছে এই ডেভেলপমেন্টটাকে হোস্ট করা লাগে, ঠিক আছে? হোস্টিংও দেখাই দিছি। তো অ্যাকচুয়ালি নেক্সট কয়েকটা ভিডিওতে আমি ডিজাইনটা করে দেখাবো, যারা অ্যাকচুয়ালি বাজেট অনেক লো, তারা যেহেতু যেন ডিজাইনটা নিজেরা একটু করতে পারে, কাস্টমাইজ করতে পারে, হ্যাঁ, তাদের জন্য। আর কোনো প্রবলেম হলে আমাকে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে আপনি মেসেজ করতে পারেন, হ্যাঁ, অথবা ইমেইলে মেল করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।